তো এখন আমরা দেখবো যে কীভাবে ক্যানভা দিয়ে একটা পিডিএফ ক্রিয়েট করা যায়। সো কালকে তোমার আমি যেই কোডিংগুলো দিয়ে স্ক্রিনশট দিয়ে পিডিএফটা ক্রিয়েট করে দিছিলাম, ওই কোডিংগুলো দিয়েই আমি পিডিএফটা ক্রিয়েট করে দেখাইমু। সো সময় বাঁচানোর লাগে আমি আগে ভাগে কোডিংগুলো স্ক্রিনশটগুলো সেভ করে রাখি দিছি, লাইক ওয়ানের মধ্যে তুমি দিছিলা ওইগুলো 2 আর 3। তো এগুলো দিয়ে এখন পিডিএফটা ক্রিয়েট করবো। তো প্রথমে আমি যাই ক্যানভার মধ্যে। তো ক্যানভার মধ্যে গেলে পরে এই ইন্টারফেসটা আয়। তো ইন্টারফেসটা আইলে পরে এখন আমার কিতা করা লাগবো, আগে আমার হোয়াইট বোর্ডটা নেওয়া লাগবো। তো হোয়াইট বোর্ডটা কেমন নিব, যে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজের মধ্যে গিয়া এই যে নিচে আছে কাস্টম সাইজ, এখানে উইথ হাইট পিক্সেল আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার, সেন্টিমিটার। তো এখন আমরা যেহেতু A4 কাগজে লাগে, তোমার কালকে দিচ্ছিলাম আমি ল্যান্ডস্কেপে A4 কাগজ। তো A4 কাগজ ল্যান্ডস্কেপের সাইজ কত, ওই যে 11.69 ইঞ্চি আছে, আছে। তো কিতা দেখি 297/210 ল্যান্ডস্কেপে লেখছি, A4 সাইজ ল্যান্ডস্কেপ ইন ইঞ্চিস। তো এটা হচ্ছে 297/210। তাইলে আমরা নিতে পারি 297/210 টাসিল নিলাম। ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমরা পেজ ক্রিয়েট হয়ে যাব। এই যে আমরা পেজ আইছে। এখন আমরা কাজ কিতা, এখন আমরা কাজ হইলো আমরা যে কোডিংগুলো আছে, স্ক্রিনশটগুলো, এগুলো কীভাবে আপলোড করবো। তো এগুলো আপলোড করতে গেলে কিতা হওয়া লাগবো, এই যেখানে আপলোডস আছে এখানে আগের কিছু কোডিং আসলে এখন আমি যেহেতু বুঝতে পারি, সো এখানে মাঝখানে একটা কিছু ফটো অ্যাড করিলাই, যাতে আমার ওই এখনের কোডিংগুলোর সাথে এইটা মিশি না যায়। হ্যাঁ, মিশে গেলে তো জিনিসটা বেজাল হয়ে যাব। তো আমি এখানে একটা কিতা করি, র্যান্ডমলি একটা ফাইল আপলোড করিলাই। এই যে আমি কীভাবে ফাইলটা আপলোড করছি, এই যে সো এটা করছি, খালি ওইটাই তোর লোকে ওটাই ডিফারেন্ট না লাগে, আচ্ছা এটা থাক। এখন আমি তোমার ফার্স্ট যে ইয়েটা আছে, পিডিএফটা আছে, ওইটার সবগুলো কোডিং আপলোড করবো। যেমন ওই যে কোডিং, এই যে 1 নাম্বার আছে, 1 নাম্বার গিয়ে সবটি সিলেক্ট করবো, সিলেক্ট করে ওপেন দিমু, এখানের মধ্যে সবগুলো আপলোড হয়ে যাব। এই যে আপলোডর সবগুলো আপলোড হোক আগে, তারপরে একটা একটা হয়ে আমরা বয় দিব। এই যে সবগুলো আপলোড হয়ে যার, আর আমরা কোডিংটা ওই যে ওখানে আমি ফটোটা আপলোড করছিলাম না, ও সাইড থেকে সবগুলো আমরা, তাই তো আপলোড হয়ে গেছে, সবগুলো আপলোড হয়ে গেছে। এখন আমরা কীভাবে এটা পেজের মধ্যে আনবো, পেজের মধ্যে আনতে গেলে যেমন আমি এখান থেকে শুরু করি, সিরিয়াল বাই আমি উপর দিকে যাইমু, এটার মধ্যে আমি আনতাম, ক্লিক করবো, পেজ আসছে। হ্যাঁ, অথবা আমি আরেক মধ্যে আনতে পারবো, ওখান থেকে স্লাইড করেও আমি এখানেও আনতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এটারে ফালা হইলো অ্যাডজাস্ট করার। তো অ্যাডজাস্ট কীভাবে করা যায়, এই যে এখানের মধ্যে এই যে রাইট ক্লিক করে যে কোনোভাবে অ্যাডজাস্ট করা যাইব, ছোটো বড়ো করা যাইব, এই যে ছোটো বড়ো করা যাইব। আর এখন ধরো আমার এই জায়গাটা না আননেসেসারি পার্ট, আমি কি তাহলে এইটার মধ্যে ক্লিক করে, এই যে ক্রপ আছে, ক্রপের মধ্যে দিলাইলে আমি এটার আমি বড়ো ছোটো করতে পারবো, এই যে যতটুকু আমি চাই। হ্যাঁ, এইটা এখন ধরো তোমার এখানে জাস্ট তোমার ইনপুটটা আছে, এখন আউটপুটটা নাই, আউটপুটটা তুমি এখন এখানে অ্যাড করতে চাই না। তো কীভাবে অ্যাড করবা, সেমভাবে আপলোডও যাইমু, এইটারে আনমু। হ্যাঁ, ধরো এইটারে আইনা এভাবে, এই যে আমার ফটো তো আপলোড করা থাকবো, এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই যে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো ইজিলি। তো এখানে যদি আমার ইনপুট আউটপুট একসাথেই আছে, তাইলে আমি ইনপুট আউটপুটটা একসাথেই এখানে বয় দিলাম। এই যে এখন আমি অ্যাডজাস্ট করতে চাইলে আমি অ্যাডজাস্ট বড়ো ছোটো করতে পারবো। এখন নেক্সটটা কেমনি আনবো, অ্যাড পেজ, আবার যাইমো আপলোডও, এটা আমি আপলোড করছিলাম না, এখন সেকেন্ডটা এখানের মধ্যে আমি আপলোড করে নেবো। এখন এটারে আবার আমি সুন্দর মতো রিসাইজ করে নেব। এভাবে অ্যাড পেজ দিয়া আমি সিরিয়াল বাই সবগুলো অ্যাড করতে থাকবো। আর এখানে পেজ ডিলিট করা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো ওইভাবে। আর এটা যদি তুমি এডিট করতে চাও, যেখানে ক্রপ আছে, ফ্লিপ আছে, তুমি তোর বর্ডার দিতে, এটা দিয়ে বর্ডারও দিতে পারো। হ্যাঁ, এরপরে এডিটও গেলে তুমি ফটোটার একটু এডিট করতে পারবা, ওই যে অ্যাডজাস্ট দিয়া ওই যে এখানের মধ্যে তুমি শার্পনেস বাড়াও, ক্লিয়ারিটি বাড়াও, হাইলাইটস বাড়াও, এরকম করে তুমি পেজটার মানে আরও ক্লিয়ার করতে পারো যদি তোমার ইচ্ছা হয় আর কি। তো এই যে সিস্টেমটা তোমার এগুলোর মধ্যে অ্যাড করার। আর একটা ছবির মধ্যে কীভাবে দুইটা স্ক্রিনশটস অ্যাড করা যায় একটা পেজের মধ্যে, এই যে আমি একটা এখানে বয়েছি না, এখন ধরো আমি ওইটারেও সেকেন্ডটারেও ওইটার মধ্যে আমি অ্যাড করতাম। তো এইখানে আমি এটার অ্যাডজাস্ট করলাম করিয়া, এখন কি তাহলে আপলোডসও যাইমু, যে পেজটা আমার সিলেক্ট করা, এই পেজ আমি সিলেক্ট করছি করে আপলোডসও গিয়ে আমি আরেকটা ক্লিক করলাম, আমার এই পেজের মধ্যে এটা আইব, আমি অ্যাডজাস্ট করে নিব, করে আমি যে কোনো মধ্যে বইতে পারবো, বা এটার আমি ডিলিটও করে দিতে পারবো। এই হলো আমার পেজের মধ্যে স্ক্রিনশটগুলো বয়ানির সিস্টেম। এখন আমি কীভাবে পিডিএফ করবো, শেয়ারও যাইমু। হ্যাঁ,
শেয়ারও গিয়া আবার এখানে আমি নাম লিখতে পারবো, এই জায়গার মধ্যে নাম লেখা যাবো আমার, যেমন কোডিং যেটাই লিখলাম লিখে শেয়ারও যাইমু, শেয়ারও গিয়ে সামনে সেভ করে যাবো। ওই যে ডাউনলোড আছে, ডাউনলোডও দিলে এই যে পিএনজি অথবা পিডিএফ স্ট্যান্ডার্ড, এখন আমি পিডিএফ দিয়া আমি ডাউনলোড দিলে আমার পিডিএফ ডাউনলোড হইব, আমি জেপিজি বা পিএনজি দিয়ে দিলে আমার জেপিজি বা পিএনজি ডাউনলোড হয়ে যাব। তো এই হচ্ছে জিনিসটা। তো এভাবে করা যায়, যেমন আমি পিডিএফ স্ট্যান্ডার্ড আছে না, পিডিএফ স্ট্যান্ডার্ড সিলেক্ট করে ডাউনলোডও দিলাম, আমার ডাউনলোড এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখলাম আমি পিডিএফটা টুকিয়া এই যে আমার পিডিএফ হয়ে গেছে। আমি তো 2টা পেজ অ্যাড করছিলাম, সো এই যে 2টা পেজ পিডিএফ হয়ে গেছে সুন্দর মতো। তো এইভাবে পিডিএফটা ক্রিয়েট করে নেওয়া যায়। এখন ধরো আমি তো তোমার প্রথমটা অ্যাড করলাম, এখন সেকেন্ড অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কী করলাম, আমি কী করলাম, আমার যেহেতু ওইখানে ক্রিয়েট করা আছে আমি এগুলো ডিলিট করে নিবো, আমার পেজ ক্রিয়েট করা আছে, এগুলো ডিলিট করে আবার কী করলাম, আপলোডও যাইমু, ওই যে আপলোড ফাইলস যাইমু, আপলোড ফাইলসও গিয়ে আমার যে সেকেন্ডটা আছে সেকেন্ডটা গিয়ে এখানে সবগুলো সিলেক্ট করে আমি ওপেন দিলে আমার সেমভাবে এখানে আপলোড হয়ে যাব। হ্যাঁ, এখন আমি যদি বুঝতে পারি আমার কোনো থেকে সেকেন্ডটা শুরু করি, লিখে আমি কেন মাঝখানের মধ্যে যে কোনো একটা র্যান্ডম ইমেজ আনি না ডাউনলোড করলাম, অথবা এখানে এগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারবো। যেমন আমার ফার্স্ট অ্যাসাইনমেন্টের কাজ করা শেষ, ফার্স্ট পিডিএফের, তো আমার ফার্স্ট পিডিএফের যতগুলো আসিল আমি এখানে একটা একটা সিলেক্ট করে দেন কীটা করবো, সিলেক্ট করলাম, তো এইটুকু আসিল, এই দিয়ে আমি এখানে ডিলিট করে দিলে আমার মুখটাস ডিলিট হয়ে যাব। দেন আমি তখন সেকেন্ড যে আমার আছে সেকেন্ড পিডিএফের লাগে যেগুলো আসিল ওগুলো আমি এখানে না আপলোড মারি দেবো, মাইরা এরপরে সেমভাবে একটা একটা ওই যেটা ডিলিট হয়ে গেছে একটা একটা করে এখানে বয়ামো পেজের মধ্যে বয়া আমি এটা সুন্দর মতো সাফল করতে পারবো। এখন আরও কিছু জিনিস আছে, যেমন দেখাই এখানে পেজের নাম্বার। হ্যাঁ, আমি চাইলে এই যে এখানে 1 নম্বর পেজটা নিচে নিতে আমি পারবো, আর 2 নম্বর পেজ উপরে ইচ্ছে, এরকম করে অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, তো এইভাবে হলো জিনিসটা।